রহমান, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো রহিম। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার সৃষ্টি করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার পালনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার রিজিক দেনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। এমন কথা যখন সেজদায় পড়ে আমার মালিককে ডাক দিয়া বলে, বলুন তো দেখি আমার আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিতে পারেন কি পারেন না? আরেকটু আওয়াজ দিয়া বলুন, পারেন কি পারেন না? ওই বান্দা ডাক দিয়া বলে, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো খালিক নাই। লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। লা মুহিয়্যা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার হায়াত দেওয়ার কেউ নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার মওত দেওয়ার কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার মহব্বত করনেওয়ালা কেউ নাই। এমন কথা বলে যখন ডাক দিল, আমার আল্লাহ তাআলার কুদরতি রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। ওরে মুসা পয়গম্বর তুমি শোনো, আমার বান্দা যখন এমন করে ডাক দিছে, আমি আল্লাহ তাআলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপর খুশি হইয়া বান্দার তাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া ওই বান্দাটাকে তোমার জামার সবচাইতে আল্লাহর ওলি বানায় দিয়েছি। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का जाम है। अल्लाह अल्लाह इचे शीरीन तो नाम शिरे शाकर निकुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जुए को। अल्लाहु अकबर। हे যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আমার মা বোনেরা, সেই আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের জামানার নিকৃষ্ট ব্যক্তির তাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আল্লাহ ওয়ালা বানাইতে পারে। ওই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের তাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আমার আল্লাহ তাআলা মাসুম বানাইয়া বাড়িতে ফিরাইতে পারেন কি পারেন না? আরেকটু আওয়াজ দিয়া বলুন, পারেন কি পারেন না? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কোন করে শীতের মধ্যে বসে আছেন, এখানের মধ্যে আপনাদেরকে কেউ টাকাও দিবে না, পয়সাও দিবে না, দুনিয়া হাসিলের জন্য কিছুই দিবে না। একমাত্র রব্বে কারীম আল্লাহকে খুশি করার জন্য যদি বসে থাকে, আল্লাহ তাআলা হতে পারে আমার আপনার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারেন। বলে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা এমন আশা নিয়ে বসতে পারি তো ইনশাআল্লাহ। যদি বসেন তাহলে কিছু মানুষ দেখতেছি সময় তো বেশি হয়ে গেছে, মনে করেন প্রায় 12টার কাছাকাছি, আপনারা জিমাইতেছেন, ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন, ঘুমান নাই। অনেকে তো দেখতেছি জিমানি আসতেছে। আমি আসতে প্রায় 10-12 ঘন্টার সময় জার্নি করে এসেছি, 1 ঘন্টাও বিশ্রাম নেই না। আর আপনারা কি আজকে সামান্য 1 ঘন্টা সময় দিতে পারবেন না? পারবেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আওয়াজ হইছে না? আওয়াজ হইছে? হাতটা তোলা রাখেন, ঘুম ভাঙবে। আবার আওয়াজ করুন, নারে তাকবীর। আল্লাহু আকবার। হইছে না? নির্বাচনের আওয়াজ হইছে না? নির্বাচন তো আমাদের কয় তারিখ জানি গেল? 26 তারিখ গেছে, এখনো 2-3 দিন হয় নাই। নির্বাচনের আওয়াজের চাইতে আমার আল্লাহর আওয়াজ কম হবে না বেশি? তাহলে জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, গ্রাম বাংলা যেখানে, নারে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। বলা হয়েছে এখানে আমার ব্রাহ্মণবাড়িয়া, আমি এসেছি শুধু সিলেট থেকে, আমার বাড়ি সিলেট হবিগঞ্জে। আমি সিলেটের সন্তান, শাহজালালের সন্তান। আমরা
জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আর কাউকে ভয় করি না। বলুন ঠিক না ঠিক? আমরা কোরআনের সৈনিক হিসাবে এই হায়াতের জিন্দেগি কাটাইতে চাই কি চাই না? আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একটা সূরা, যেই সূরা ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই পারে, এই সূরাকে আমরা সবাই চিনি ইন্না আতাইনা সূরা হিসাবে। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার ধারাবাহিকতার দিক দিয়ে এই সূরাটা কমিট নাম্বার হলো 108 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল দুইটা সূরা নাযিল করেছেন। একটা সূরা স্বয়ং আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রুবুবিয়্যতের আলোচনা করেছেন। আরেকটা সূরা আল্লাহ তাআলা কমপ্লিট আর কারো আলোচনা করেন নাই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার আলোচনা করেছেন। এই সূরাটা হলো সূরাতুল কাউসার। আর আল্লাহ তাআলার রুবুবিয়্যতের আলোচনা করে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন, এই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা, যেটাকে বলা হয় সূরাতুল ইখলাস। এই দুইটা সূরা আপনারা পারেন কি পারেন না? আরেকটু জোরে বলেন, পারেন কি পারেন না? এই সূরাটা যদিও সূরাগুলো ছোট, কিন্তু এই সূরাগুলোর ভিতরে হিকমত, বরকত, ফজিলত কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি শুদ্ধভাবে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে পূর্ণ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। যে ব্যক্তি দুইবার তেলাওয়াত করবে 20 পারা, তিনবার করবে 30 পারা। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তিনবার কোরআনুল কারীমের এই সূরা সূরাতুল ইখলাস এক প্রথম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব নিতে চাই কি চাই না? তাহলে কমপক্ষে আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একটু কাজের মধ্যে থাকলাম, কৃষকওয়ালা কৃষিকাজের মধ্যে থাকি, চাকরিওয়ালা চাকরির কাজের মধ্যে থাকি, যে কর্মরত অবস্থায় থাকেন, অবসর পাইলেই এই সূরাটা পড়ার দ্বারা লস নাকি লাভ? 2 নম্বরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সূরাতুল কাউসার প্রত্যেকদিন রাতে 1000 বার তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের আমলটা যদি কোন নবী প্রেমিক করতে পারে, আমার নবীজি বলেন এই আমল করার দ্বারা ওই ব্যক্তি মৃত্যুর আগে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে সাক্ষাৎ করতে পারবে। যদি আমরা পারি ইনশাআল্লাহ সেই আমলটাও করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি যে সূরা নিয়ে আলোচনা করতেছি, এই সূরাটা হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কিচ্ছা কাহিনী বললে মজা লাগবে, ভালো লাগবে, কিছুক্ষণ বসবেন, 2-4টা কোরআনুল কারীমের কথা শোনা দরকার আছে না নাই? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। এই রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকেই পরীক্ষা করতে করতে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাইছেন। জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন, বাবা হারানোর পরীক্ষা শুরু হয়ে গেল। জন্মের 6 বছর পরে মাকে হারিয়ে ফেললেন, মা হারানোর পরীক্ষা শুরু হয়ে গেল। জন্মের 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন, দাদা হারানোর পরীক্ষা শুরু হয়ে গেল। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা 40 বছর উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে যারা নবীজিকে ইতিপূর্বে মহব্বত করত, ভালোবাসত, তারাই নবীর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। এবার নবুয়ত পাওয়ার পরে নবীর উপরে নির্যাতনের নির্যাতন চলতে আরম্ভ করলো। নবীজি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে লাগলেন। সংক্ষেপ কথা, আমার নবীর বিরোধিতা করতে যাইয়া মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ টপ লেভেলের সমস্ত নেতা কেতা তলপাটনির দল যারা ছিল সবাই নবীজির বিরোধিতা করলো। বিরোধিতা
করে নবীজির কিছুই করতে পারেন না, কারণ নবীজিকে কুদরতিভাবে হেফাজত করেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ হেফাজত করেন। নবীজিকে এবার গালিগালাজ করতে আরম্ভ করলো মক্কার কাফের মুশরিকরা। নবীজিকে একবার জাদুকর বলে গালি দেয়, জাদুকর বলে গালি দিতে দিতে আমার আল্লাহ তাআলা জাদুকরের গালি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ কুরআনুল কারীমের একাধিক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। তার কিছুদিন পরে আমার নবীকে জাদুকর বলে পাগল বলে গালি দিতে আরম্ভ করলো। আমার নবীকে যখন পাগল বলে গালি দিল, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কালামের কয়েকখানা আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন আর বাতিলদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খাইলেন। এক নম্বরে নূনের কসম, 2 নম্বরে কলমের কসম, 3 নম্বরে যে কলম দ্বারা লেখা হয়েছে এই লেখার কসম। 3টা কসমের ব্যাখ্যা করলে লম্বা হয়ে যাবে, আমি 3টা কসমের ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা নূনের কসম খাইলেন, 2 নম্বরে কলমের কসম খাইলেন, 3 নম্বরে কলম দ্বারা যা লেখা হয়েছে ওই লেখার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করে জানাই দিলাম, আমার অনুগ্রহে আপনি পাগল নন। আমি আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দান করেছি, অজস্র নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। একথা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলে, মক্কার কাফের মুশরিকরা আপনাকে পাগল বলে গালি দিচ্ছে। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্রের অধিকারী সার্টিফিকেট দিয়া আমি আল্লাহ তাআলা বাতিলদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনার রবের অনুগ্রহে আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। পাগল বলে গালি দিয়েও শান্তি পাইল না, তারা বিজয়ী হতে পারলো না। এবার আমার নবীকে আটকুরা বলে গালি দিছে, নির্বংশ বলে গালি দিছে। আমার নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল। আপনাদের সমাজে আটকুরা কাকে বলে? যার ছেলেও নাই, মেয়েও নাই। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ 4 জন মেয়ে সন্তান দিয়েছিলেন, 3 জন ছেলে সন্তান দিয়েছিলেন। মেয়েদের মধ্যে হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা, 4 জন মেয়ে সন্তান আল্লাহ নবীজিকে দিয়েছেন। মেয়ে সন্তান দিলেন আর 3 জন ছেলে সন্তান দিলেন, হযরতে কাসিম, হযরতে তাহির, হযরতে ইব্রাহিম। 3 জন মেয়ে ছেলে সন্তান আল্লাহ নবীজিকে দিলেন। 3 আর 4 মিলে কয়জন হইল? 7 জন সন্তান হওয়ার পরে আমার নবীকে তারা কি বলে গালি দিছে? আটকুরা, নির্বংশ বলে গালি দিছে। তাদেরও গালি দেওয়ার একটা যুক্তি আছে। তাদের যুক্তিটা কি? আল্লাহ তাআলা নবীজির মেয়ে সন্তানগুলোকে বড় করেছেন, বড় করে কিয়ামত পর্যন্ত নবীজির মেয়ের দিক দিয়া বংশধর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ছেলে সন্তান বড় হন নাই, ছোট অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার অনেক কারণের মধ্যে
একটা কারণ, সংক্ষেপ কথা হলো আল্লাহ তাআলা আমার নবীকে খাতামুন নবিয়্যিন, আমার নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আদম নবী পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। নূহ পয়গম্বর পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। হযরত মুসা কালিমুল্লাহকে পাঠাইলেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। ঈসা রূহুল্লাহকে পাঠাইলেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করে নবুয়তের মধ্যে সিলমোহর মেরে দিলাম। আপনার পরে আর কোনো নবী পাঠাইব না, আপনার পরে আর কোনো নবী আসবে না। অতএব আপনার মাধ্যমে সিলমোহর মেরে দিলাম, আপনি হলেন শেষ নবী। এবার যদি আমার নবীর ছেলে বড় হয়, বড় হওয়ার পরে যদি নবীর আশিকেরা নবীর ছেলেকে ছেলে বানায় নেয়, তাহলে আমার নবী যে শেষ নবী, শেষ নবীর মর্যাদাটা থাকেনি। কথাটা বুঝেননি? বুঝার চেষ্টা করেন। আমার নবীজির ছেলে যদি বড় হয়, দেখবেন আমাদের সমাজের মধ্যে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে চায় না। জনগণ কয়, তোমার বাবা চেয়ারম্যান ছিল, তুমি চেয়ারম্যানে না দাঁড়াইলেও তোমার চেয়ারম্যান বানায় নিও। আছে না নাই? এমন আশিক হল আছে যে আশিক হতে তার সন্তানকে বানাই নিতে চায়। আর নবীর আশিকরা তো, নবীর প্রেমিকরা তো নবীকে জান প্রাণ দিয়ে নবীকে মহব্বত করে। ঠিক না ঠিক? অতএব এমন আশিকরা যদি নবীর ছেলেকে যদি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী বানায় নেয়, তাহলে আমাদের নবী শেষ নবী হতে পারবেন না, আমাদের নবী খাতামুন নবিয়্যিন হতে পারবেন না। আমাদের নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন না হতে পারেন, তাহলে আমার নবীর সম্মান থাকে না। আমার নবীর সম্মান টিকাইতে যাইয়া আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলেন। আল্লাহ ছেলে সন্তানগুলো ছোট অবস্থায় শৈশবকালে নিয়ে নিলেন। এর একটা কারণ, এই ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে কাফেরদের মধ্যে ঠাট্টা একটা কাফের ছিল, লিডার। প্রত্যেকটা দলের লিডার আছে না? লিডারের কোনো অভাব নাই। রাস্তাঘাটেও লিডার পাওয়া যায়। রাস্তাঘাটে রাত্রে 12টা 1টার পরে আমরা অনেক লিডারদের সাথে সাক্ষাৎ হয়। যখন চেহারা দেখে হুজুর যান, সমস্যা নাই, আমরা অন্যদের জন্য অপেক্ষায় আছি। এমন অনেকদের সাথে মুসাফা হয়। আর অনেক এমন লিডাররা আছে আমাদের সবগুলো নিয়ে নেয়। এমন লিডাররাও আছে যে লিডাররা বলে, হুজুর আপনার জুব্বাটা অনেক সুন্দর, নিয়ে নেই, কোন একদিন কইরা জুম্মার নামাজ পড়ব না। এমন কথাও বলে। আল্লাহ যেন এমন ভাইদেরকে হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। কাট্টা লিডারদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, তার নাম হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আমার নবীকে সর্বপ্রথম আটকুরা বলে গালি দিয়েছিল, নির্বংশ বলে গালি দিয়েছিল। কেন গালি দিয়েছিল? আরে তোমরা মুহাম্মদকে নিয়ে টেনশন করতেছো, মুহাম্মদের ছেলে নাই, বাবার সম্পত্তি ছেলে থাকলেও টিকে রাখবে, বাবার ক্ষমতা ছেলে থাকলে টিকে রাখবে, তার তো সন্তানই নাই, তাই এই ক্ষমতা দ্বীন ইসলাম কে টিকে রাখবে? তোমরা তাকে নিয়ে টেনশন করিও না। নবীজি এই কথা শোনার পরে নবীজির কলিজার মধ্যে একটা দুঃখ আসলো, আঘাত লাগলো, একটা ব্যথা পাইলেন নবীজি। নবীজি ব্যথা পাইলে শুনেন কে? একটু আস্তে বল না। আরে ভাই জোরে বলো, শরীর গরম হবে কে? আল্লাহ তাআলা শুনেন। আমার আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি রেডি হও, আমার নবীর কলিজায় আমি দুঃখ রাখতে চাই না, আমার নবীকে আমি কষ্ট দিতে চাই না, আমার নবীর কাছে দৌড়িয়ে তুমি চলে যাও সূরা কাউসার নামক সূরা নামিয়া। এমন সময় আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছিলেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেন, বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে নবীজি আলোচনা করেন। কিন্তু নবীজির অন্তরের ভিতরে একটা দুঃখ, মক্কার কাফেররা আমাকে গালি দেয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনারত অবস্থায় হঠাৎ চন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুমের মধ্যখান দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা রাহমাতুল লিল আলামিন, আপনার মনটা বেজার ছিল, আপনার মনের ভিতরে দুঃখ ছিল, হঠাৎ চন্দ্রা দেখে কেন মুস্কি হাসি দিলেন? তার কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর পাঠাইয়া এমন একটা সূরা নাযিল করে দিয়েছেন, যেই সূরা আমার কাছে পৌঁছার সাথে সাথে আমি বিশ্ব নবীর কলিজাটা শীতল হয়ে গেছে, আমি বিশ্ব নবীর অন্তরটা খুশি হয়ে গেছে। জয় আল্লাহু আকবার।
আমার সঙ্গে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার সাহাবীরা, এই সূরা যখন নাযিল হয়ে গেছে, এই সূরা নাযিল হয়ে যাওয়ার কারণে আমি বিশ্বনবীর ভিতরে যে দুঃখ ছিল, আমি বিশ্বনবীর ভিতরে যে কষ্টটা ছিল, মুহূর্তের ভিতরে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আমাকে সন্তান নিয়ে নিয়েছেন, আর বিনিময় আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। হাউজে কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের মধ্যে, তাফসীরে মাআরিফ তানজিলের মধ্যে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। কেউ 40টা লিখেছেন, কেউ 20টা লিখেছেন, কেউ 25টা লিখেছেন, কেউ 10টা 5টা পর্যন্ত লিখেছেন। এতগুলো ব্যাখ্যা বলার সময় নাই, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ব্যাখ্যা। তখন নবীজি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দান করে দিলাম। কোরআন আছে যতদিন আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া আছে যতদিন কোরআন থাকবে ততদিন। জুড়ে বলুন ঠিক না ঠিক? কোরআন কার কালাম? এই কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আযানে আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আরেকটু আসতে আছে না নাই? প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর নাম যত জায়গায় আছে, তত জায়গার মধ্যে প্যারা নবী, উম্মতের কান্ডারি নবী, নবী কুলের সম্রাট নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সংযুক্ত করে রেখে দিয়া আমার নবীর ইজ্জত কমাইছেন নাকি বাড়াইছেন? মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে জাদুকর বলে আমার নবীর ইজ্জত হানি করতে চাইছিল, আমার নবীর ইজ্জত কমাইতে চাইছিল, আমার নবীকে পাগল বলে গালি দিয়া আমার নবীর ইজ্জত কমাইতে চাইছিল, আমার নবীকে আকুরা বলে গালি দিয়া আমার নবীর ইজ্জত কমাইতে চাইছিল। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো আমি তারা আপনাকে নিচে নামাইতে চাই, আর আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই। আল্লাহু আকবার। সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আমার নবীর সম্মান কমাইছেন না বাড়াইছেন? সংক্ষেপে একটা ঘটনা বলি, ঘটনা স্মরণ হয়ে গেছে। আমার নবীর বিরোধিতা করেছে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জেহেল আমার নবীর বিরোধিতা করে কিছুই করতে পারে না, পারে নাই, পারবেও না। তাকি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় तमाम পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে পারে। আল্লাহ যাকে বেইজ্জতি করতে চায় तमाम পৃথিবীর মানুষ তাকে ইজ্জত দিতে পারে। দেখছেন, ক্ষমতা থাকার পরেও বেইজ্জতি করেন কে? শক্তি থাকার পরেও বেইজ্জতি করেন তিনি কে? আমার আল্লাহ। বুঝতে বুঝতে নাই, লেটেস্ট কথা কাছাকাছি চলে আসছি, সরিষাবাড়ি এর জন্য ভয় করে। বুঝছেন তো আপনারা? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। আপনারা আসতে কারণ আপনাদের আশপাশে তো এজন্য বললেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা সিলেট গিয়ে একটু জোরে জোরে বলার চেষ্টা করব। না না, সিলেট গিয়ে বলবো কেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যে যেই দলের লোক হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাকে আমরা কখনো সাথ দিব না। ঠিক না? কারণ এই দেশটা হলো মুসলমানের দেশ। এই দেশের জমিনে আল্লাহু আকবারের দলিতে সূর্য ওঠে, এই দেশের জমিনে আল্লাহু আকবারের দলিতে সূর্য ওঠে।
থাকতে হয়। বুয়া শয়তান হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না, খাঁটি মুমিন হয়ে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হবে। ঠিক না ঠিক? আমার নবীজি বাতিলের মোকাবেলা করেছেন। আমার নবী 2 থেকে 2.5 বছর জেল কেটেছে। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আমার নবী উহুদের ময়দানে জান্নাত মুবারক শহীদ করেছে। আমরা তো নবীর রূহানি সন্তান। আমরা নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দিব। বলেন ঠিক না ঠিক? এই জন্য সব সময় সব জায়গায় আমি একটা সঙ্গীত বলে থাকি, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল কোরআনের অবমাননা। ঠিক না ঠিক? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করা আবু জেহেলের নাতিপুতি সাগরীর, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। একটু আস্তে বললেন ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নাইলে আজই হবে তাদের কবর রচনা, নাইলে আজই হবে তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে আবু জেহেল কাটা কাফের। ওই আবু জেহেল কিন্তু নবীর চাচা ছিল, নবীর চাচা। আবু জেহেল দেখলো আমার নবীর বিরোধিতা করে কিছুই করতে পারে না। দেখবেন আমার আপনাদের সমাজে অথবা আমাদের সমাজে, যে কোনো সমাজে দেখবেন 2 এলাকার মানুষ যদি ঝগড়া লাগে, দুর্বল এলাকার মানুষ সবল আরেকটা এলাকার মানুষের সহযোগিতা নেয়। আছে না নাই? মনে করেন 2 জনে ঝগড়া লাগছে, দুর্বল ব্যক্তি পারে না, বলে আমার চাচা কই আসো, আমার দাদা কই আসো, আমার ভাই আসো, আমি তার মোকাবেলা করতাম, আমাকে একটু শক্তি দাও, সহযোগিতা করো। এমন কথা নীতি আছে না নাই? এটা শুধুমাত্র এই জামানায় না, নবীজির জামানায় ছিল। আবু জেহেল দেখলো আমার নবীর বিরোধিতা করে কিছুই করতে পারে না। এখন তো বর্তমানে মোবাইলের যুগ, মুহূর্তের ভিতরে সিরিয়ালের বক্তা আপনাদের এই সরিষা বাড়িতে আনতে পারেন, জামাল করে আনতে পারেন। কিন্তু ওই সময়টা অনেকটা যুগ ছিল, চিঠির যুগ ছিল, পত্রের যুগ ছিল। আবু জেহেল জালেম একজন ব্যক্তি আরেক জালেমের কাছে একটা পত্র লেখছে। ওই জালেমের নাম ছিল হাবিব বিন মালিক, তার দেশটা ছিল সুদূর সামনে। ওই জালেমের কাছে একটা চিঠি লেখছে, আমরা তো মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করে কিছুই করতে পারি না, তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আছে, বাহিনী আছে, তুমি কি পারবা আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করতে? ওই সামদেশের বাদশা বলল, হ্যাঁ, আমার শক্তির দ্বারা আমি আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করতে পারবো। এই কথা শোনার পরে ওই সামদেশের বাদশা হাবিব বিন মালিক একজন 2 জন নয়, 1000 2000 নয়, 12,000 বিশিষ্ট একটা কাফেলা সেনাবাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে সুদূর সামদেশ থেকে মক্কায় প্রবেশ করেছে আমার নবীর মোকাবেলা করার জন্য। আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। আবু জেহেলের কথা শুনে তারা চলে আসলো। মক্কায় আসার পরে একটা তাবু স্থাপন করলো। তাবু স্থাপন করার পর ওই তাবুর ভিতরে তাদেরকে বললো, তোমরা এখানের মধ্যে অবস্থান করো। এখান থেকে একজন ব্যক্তিকে তারা নির্বাচন করলো ডাক পিয়ন হিসাবে। ডাক পিয়ন হিসাবে নির্বাচিত করে একজন ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিল, যাও আব্দুল্লাহর পুত্রকে বলো আমাদের কাছে আসার জন্য। যদি আসে কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হবে, আর যদি না আসে আমি আমার 12,000 লোকদেরকে বলবো তার উপর আক্রমণ করার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য। বলতে দেরি মুহূর্তের ভিতরে 12,000 লোক একজনকে গিলে খাইতে সময় লাগবে।
এবার আমার নবীর কাছে একজন ডাক পিয়ন চলে গেল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শাম দেশের বাদশা আছে তোমার মোকাবেলা করতে, তোমাকে হত্যা করতে, দুনিয়া থেকে বিদায় করে দিতে, আসো তোমাকে ডাকতেছে, তুমি জানি তার সঙ্গে বৈশা তারা একটা করবা। আমার নবী বললেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি যাব, তবে তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়া যেই কর্মসূচি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে ওই কালেমার দাওয়াত আমি তার কাছে পৌঁছে দিব, আমি তার মোকাবেলা করব না। ডান দিকে বসা ছিলেন নবীজির ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসা ছিলেন ওনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার জবানটা বন্ধ রাখবেন না, দুইজন মহান ব্যক্তি আমার নবীকে কম ভালোবাসতেন নাকি বেশি? আরেকটা আওয়াজ কেবল কম না বেশি? এই আবু বকর আমার নবীকে মহব্বত করতেন, ওই আবু বকরকে আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি যেতেই হয় জালেমদের কাছে, আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে নেন। আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি জান প্রাণের চাইতে, আপনি কাছে যাবেন আর জালেমরা আপনার আক্রমণ করবে, আমি আবু বকর চেহারা আপনার দরবার দেখাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে নেন। আমার নবীজি বললেন, আবু বকর তোমাকে দাওয়াত দেয় নাই, একা দাওয়াত দিয়েছে আমাকে, আমি যাব তার কাছে, তবে তার মোকাবেলা করতে যাব না। আবু বকর শান্ত হয়ে গেলেন। এবার বাম দিকে বসা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই হযরতে খাদিজা সাধারণ কোন মহিলা ছিলেন না, যেই মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিয়া ঘরের ভিতরে আসতেন, প্রত্যেক দিন একটা টাইমে চলে আসতেন। একদিন হয়ে গেল এক ব্যক্তিকে দাওয়াত দিতে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে রাত্রি হয়ে যায়, রাত্রি বিলম্ব হয়ে গেছে। নবীজি মনে মনে ভাবছেন মনে হয় খাদিজা ঘুমিয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজার কাছে আইসা যখন খাদিজা বলে ডাক দিলেন, খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরে দরওয়াজা খুলে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? হযরতে খাদিজা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি ডাক দেন, ডাক দেওয়ার পরে যদি আমি দরওয়াজা খুলে না দিতে পারি, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবারে চেহারা দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। এটার দ্বারা কি বোঝা যায়? হযরতে খাদিজা আমার নবীকে কম মহব্বত করতেন নাকি বেশি? এবার হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার বাবা জন্মের পূর্বে হারিয়ে গেছে, জন্মের কিছুদিন পরে আপনার মাকে হারিয়ে ফেলছেন, এরপরে দুঃখ কষ্ট করে আপনি তো বড় হইছেন, আপনি কারো মায়া মহব্বত স্নেহ মমতা আপনি পান নাই। আজকে আমার ঘরে আসার পরে আমার মাধ্যমে যদি আপনি শান্তি না পান, আমি খাদিজা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে চেহারা দেখাইতে পারবো না, আমি আপনার আশিক হতে পারবো না। এই জন্য আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার দোয়া নেওয়ার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এবার হযরত খাদিজা বললেন, বাম দিকে বসা, ও বিশ্বনবী, আমাকে সঙ্গে নিয়ে যান, আমি তো মক্কার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী লোক ছিলাম, আমার ধন সম্পদ অনেক ছিল, হতে পারে আমার ব্যবসার সুবাদে কার সাথে সম্পর্ক থাকতে পারে, আমাকে দেখলে হতে পারে কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার নাও করতে পারে, আপনার উপর আক্রমণ নাও করতে পারে। দেখবেন যে এলাকার মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি থাকে, ওই ব্যক্তি অন্যায় করলেও স্বাভাবিকভাবে সামনে সামনে কেউ কিছু বলে না, যার নুন খায় তার গুণ গায় কিনা।
আমার নবীজি বললেন, খাদিজা তুমি যতই বলো না কেন তুমি যেতে হবে না, যাব আমি একা, তবে আমি তো তার মোকাবেলা করতে যাব না। আমি এত মানুষের মোকাবেলা কিভাবে করব? আমি যাব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব, যেই বাণী দিয়ে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমার দাওয়াত পৌঁছে দিব। এবার নবীজি দুইজনকে সান্ত্বনা দিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 সামদেশের বাদশা যেখানে মধ্যে এরকম তাবু স্থাপন করেছে, ওই তাবুর একবারে কাছাকাছি জায়গায় চলে আসলেন। কাছাকাছি জায়গায় আইসা একবারে যখন মুখোমুখি হয়ে গেলেন, সামদেশের বাদশা ও নবীকে দেখে, নবীও সামদেশের বাদশাকে দেখেন, একদম কাছাকাছি হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো নূর যখন সামদেশের জালেম বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, মুহূর্তের ভিতরে সামদেশের বাদশার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশার চেহারা শরীরের মধ্যে যখন কম্পন শুরু হয়ে গেছে, তার যে মন মানসিকতা ছিল আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, এই চিন্তা চেতনা কি এখন আর থাকতে পারে? এবার বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি এসেছিলাম তোমাকে হত্যা করার জন্য, আমি এসেছিলাম তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আমি একজন দুইজন নয়, 12,000 বিশিষ্ট অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ব্যক্তি নিয়ে এসেছি তোমার মোকাবেলা করব। কিন্তু এই মুহূর্তে আমার চিন্তা চেতনা পরিবর্তন করে ফেললাম। ও বিশ্বনবী, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহূর্তে তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো, আমার শরীরের কম্পন বন্ধ করো। আমার নবী এবার ডাক দিয়া বললেন, ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব, তবে শর্ত হলো তুমি বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা বলে দিলেন, এবার সামদেশের বাদশা ডাক দিয়া কয়, আগে শরীরের কম্পন বন্ধ করো, বন্ধ করার পর তোমার সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হবে। এবার রাহমাতুল লিল আলামিন উনার হাত মুবারক যখন জালেমের শরীরের মধ্যে লাগিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে জালেমের শরীরের কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর হাত মুবারকে বরকত দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? এবার আমার নবীজি বললেন, ও বাদশা, তোমার তো শরীরের কম্পন বন্ধ হয়ে গেছে, এবার তুমি কালেমা পড়ে মুসলমান হও। এবার বাদশা দুইটা প্রশ্ন করে, ওই যে বলছিল কথাবার্তা আছে, এবার আমার নবীকে দুইটা প্রশ্ন করে। দুইটা প্রশ্ন কেমন প্রশ্ন ছিল, কেমন কঠিন দুইটা প্রশ্ন করেছে, জালেমের মনে মনে দুইটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমি কালেমা পড়ে মুসলমান। তবে আমাকে কিছু সময় দাও। নবীজি সময় চেয়ে নিয়ে এবার জালেমের কাছ থেকে চলে গেলেন। যাইতে যাইতে ওই মাকাম ইব্রাহিমের কাছে চলে আসলেন। যারা কানায় কাবা তওয়াফ করেছেন দেখবেন এক পাশে মাকাম ইব্রাহিম রয়েছে। মাকাম ইব্রাহিমের কাছে আইসা নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, যখন আমরা সমস্যায় পড়ব, বিপদে পড়ব, কোনো মুসিবতের মধ্যে পড়ব, কোনো দুর্গার সামনে, কোনো দরগার সামনে, কোনো বাবার সামনে আমরা হাত বাড়াবো না। হাত একমাত্র উত্তোলন করব কার দরবারে? আরেকটু জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে হাত বাড়াবো। আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। হাত বাড়ায় বলেন, আল্লাহ আপনি আমার মুনাজাতকে কবুল করুন। আল্লাহ যদি এই দুইটা প্রশ্নের জবাব আমি জানিয়ে দিতে পারি, 12,000 লোক কালেমা পড়ে মুসলমান হবে, একটা দেশের বাদশা কালেমা পড়ে মুসলমান হবে, আপনার দ্বীন ইসলাম আরো জিন্দা হবে, আপনার দ্বীন ইসলাম আরো মজবুত হবে। এমন কথাটা যখন আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ তাআলা নবীজির কথা শুনেন কি শুনেন না? কম না বেশি? এই কথাটা বলতে দেরি আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আর উত্তোলন করে রাখতে হবে না গো নবী, আপনার হাত মুবারকটা নামিয়ে ফেলুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিছেন। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরের প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন বরকত দিবেন, আপনি যখন জালেমদের সামনে যাইয়া আকাশের দিকে উত্তোলন করে শাহাদাত আঙ্গুলটা ইশারা করবেন, ইশারা করার সাথে সাথে মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরের প্রশ্নের জবাবটা হলো, জালেম বাদশা তার একটা সন্তানের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার ছেলেও নাই মেয়েও নাই, বাদশার ছেলে বাদশা হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, মেম্বারের ছেলে মেম্বার হয়, বাদশার ছেলে বাদশা হয়। এমন নীতি প্রথা সমাজে আছে না নাই?
সেও তো একটা বাদশা, তার একটা ছেলেও নাই মেয়েও নাই। তার এই মহান বাদশাহীটা কার কাছে দিয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে? তার মনের ভিতরে একটা জ্বালা ছিল, এইটা হলো তার 2 নম্বরের অশান্তি আর জ্বালা। আমার নবীজি আবার 2টা প্রশ্নের জবাব শুই না খুশি না বেজার? খুশিতে বাগবাগ হয়ে এবার জালেমের কাছে চলে গেলেন। সংক্ষেপ কথা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন জালেমের কাছে গেলেন, আর জালেম ওই জায়গায় বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসে, মনে করে কি মোল্লা বেটা আর কি উত্তর দিব, কি উত্তর দিব মোল্লা বেটা। কিন্তু আমার নবীজিও মনে মনে হাসেন, সেও তার দিক দিয়ে সে হাসে, আমার নবীজিও উনার মনের দিক দিয়ে নবীজি হাসেন, কারণ নবীজিকে 2টা প্রশ্নের জবাব জানাই দিয়েছেন কে? আল্লাহ জানাই দিয়েছেন। আর সে মনে মনে ভাবতেছে এই মোল্লা বেটা তো উত্তর দিতে পারতো না। এবার আমার নবীজি বললেন, ও হাবিব বিন মালিক, তুমি আকাশের দিকে তাকাও, তোমার 12,000 লোকদেরকে বলো অস্ত্র শস্ত্র সব রাইখা তাদেরকেও বলো আকাশের দিকে তাকাইতে। যারা বারাটিয়াল বাহিনী আনছিল তারা কি ঘুমাই রইছে না? তারাও আছে, আবু জেহেল আছে, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সহ যারা বারাটিয়াল বাহিনী আনছিল তারাও আসছে। তারা বলতেছে কি করব আমরা? বলে তুমিও আকাশের দিকে তাকাও। সবাই যখন একসাথে আকাশের দিকে তাকাইছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন শাহাদাত আঙ্গুলটা ইশারা করেছেন, ইশারা করার সাথে সাথে মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। जुरे कोन अल्लाहु अकबर। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন শাহাদাত আঙ্গুলটা ইশারা করলেন, মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশার মাথাটা উঁচু ছিল, এবার বাদশার মাথাটা নিচু হয়ে গেছে। কি করলাম আর কি হয়ে গেল? এবার বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এবার তুমি আমার 2 নম্বরের প্রশ্নের জবাবটা দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, এবার তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব শোনার জন্য তুমি রেডি হয়ে যাও। আমার নবী বললেন, তুমি যে একজন বাদশা মানুষ, তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তোমার কোন দিক দিয়ে কোনো কমতি নাই, তোমার মনের ভিতরে জ্বালাটার ছিল একটা সন্তানের জ্বালা। জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছো, বিনতুকা কাল হাজারি, পাথরের মতন একটা সন্তান পাইছো। সন্তান ছিল না ভালো কথা, পাথরের মতন সন্তান পাইয়া জ্বালা কমছে না বাড়ছে? বাদশার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, পাথরের মতন সন্তান। যেই সন্তান কান দ্বারা শ্রবণ করতে পারে না, জবান দ্বারা কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, পা দ্বারা হাঁটতে পারে না, পাথরের মতন একটা সন্তান পাইছে। মানুষ বলবে, দেখো একটা বাদশার সন্তান হইছে, বলবে না? ধিক্কার দিবে না? এই ধিক্কার নিয়ে তার ভিতরে অশান্তি, সন্তানকে বাহিরও করে না, কাউকে বলেও না যে আমার একটা সন্তান হইছে। দেখবেন একজন চেয়ারম্যানের যদি সন্তান হয়, কত বড় আকিকা করে, অনুষ্ঠান করে, করে কি করে না? তার তো বাদশা মানুষ, তার একটা সন্তান হইছে, তার সন্তান হওয়ার দ্বারা তার মনের ভিতরে একটা শান্তি হওয়ার কথা, কিন্তু এমন সন্তান পাইয়া তার অশান্তিটা বেড়ে গেছে। আল্লাহর নবী বললেন, এই হলো তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব, তোমার ভিতরের অশান্তি। এবার বাদশা বলল, হায় হায়, কি হইল? আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। এবার চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর দেরি করতে চাই না, তুমি আমাকে সহ আমার 12,000 লোকদেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এবার আবু জেহেল চায়,
কিসের জন্য তোদেরকে আনছিলাম? বললে বাহিনী আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, যোগ্যতা আছে। এখন দেখা যায় তোর সমস্ত শক্তি যোগ্যতা একারের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জয় হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন, জয়ী হওয়ার একমাত্র ক্ষমতা আছে কার? এই মাত্র আমার নবীকে এই বিজয়ের মালা পরায় দিয়েছেন কে? আমার আল্লাহ পরায় দিয়েছেন। আবু জেহেল এবার মাথাটা নিচ মুখা দিয়ে এবার চলে যায়, কারণ ইচ্ছা করলে আবু জেহেলও কালেমা পড়ে মুসলমান হতে পারত, কিন্তু হেদায়েতের মালিক কে? এ হেদায়েত চায় নাই, এই জন্য হেদায়েত পায় নাই। কিন্তু আল্লাহ তাআলা যারা হেদায়েত চায় তাদেরকে হেদায়েত দেন কি দেন না? হযরত ওমর হেদায়েত চাইছে, তালাশ করেছে, ইসলাম তালাশ করেছে। হযরত ওমরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, আমার নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সেই ওমর। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন এখানের মধ্যে জয়ী হয়ে গেলেন, আমার নবীজির বিরোধিতা করতে আরম্ভ করলো। যাই হোক, আমি এই কথাটা বুঝাইতে চাইলাম, তারা সব দিক দিয়ে আমার নবীকে কষ্ট দিতে চাইছে, লাঞ্ছিত করতে চাইছে, অপমানিত করতে চাইছে, কিন্তু বিজয়ের মালা পরায় দিয়েছেন কে? অপেক্ষা করো, অপেক্ষা করো, ইসলামের বিজয়ের মালা আল্লাহ আমাদেরকে পরায় দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন অবমাননা করে কেউ বাঁচতে পারে নাই, আর কেউ পারবেও। এই কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের বিরোধিতা যারা করবে তাদেরকে আবু জেহেলের মতন ধ্বংস করবেন কে? আমার আল্লাহ ধ্বংস করবেন। অতএব কোরআন সত্য, কোরআনের কথা সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কথা সত্য, আমার নবী সত্য, আমার নবীর কথাও সত্য। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আমার নবীকে আল্লাহ তাআলা কাউসার দিলেন, তার মানে হলো, ওগো নবীজি আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিলাম। এই কোরআন আছে যতদিন আপনার নাম থাকবে ততদিন, আর আপনার নাম থাকবে ততদিন, পৃথিবী টিকে আছে যতদিন। জোরে বলুন ঠিক না বেঠিক? সংক্ষেপ কথা, আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন, তার মানে হলো, ওগো নবীজি আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিলাম। 2 নম্বরে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 2 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আপনাকে আল কাউসার আল খায়রুল কাসির দান করলাম, অর্থাৎ আপনাকে অজস্র অসংখ্য অগণিত রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। তার মানে কি? আমি আপনার মাত্র 3টা সন্তান নিয়ে নিছি, বিনিময় আমি আল্লাহ আপনাকে লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দান করে দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তানরা নবীর জন্য জীবন দিবেন কি দেন নাই? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন কুরবান দিবেন কি দেন নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম জান দিছে, প্রাণ দিছে, জান মাল সহ সব কিছু বিসর্জন দিয়েছে, তারপরেও নবীর প্রেম ভালোবাসা চাইছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আপনাকে আমি আল্লাহ আওলাদে কাসির দান করলাম, অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম। 3 নম্বরে ব্যাখ্যা করেছেন, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতে হইতে মনে হয় মুখ বেরিয়ে গেছে আপনারা, নানি হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দিলেন, তার মানে হলো, ওগো নবীজি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার নামক এই নহর দিয়েছেন, এই নহরের পানি আমার নবীজি প্রত্যেকটা খাঁটি উম্মতকে পান করাইবেন, আর যেই উম্মতেরা পান করবে এই উম্মতেরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতে সাদা,
মধুর চাইতে মিষ্টি। আমার নবীজি বলেন আমি আমার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। যখন সময় কেউ কারো সহযোগিতা করবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? এক দলকে আমার নবীজি পান করাবেন, আর এক দলকে আমার আল্লাহ তাআলা বলবেন পান করায়েন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কাতারবন্দি উম্মতদেরকে পানি পান করাইতে চাইবেন, কিন্তু এরপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন ফেরেশতার মাধ্যমে, ওগো নবীজি আপনি তাদেরকে পান করায়েন না। বলে কেন করাবো না? তারা তো আমার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হবে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারা মন গড়াভাবে ইসলাম কায়েম করেছিল, মন গড়াভাবে মনে যা চাইছে তা করেছে। দুর্গা পূজা করছে, দুর্গা পূজা করছে, বাবার পূজা করছে, অমুকের পূজা করছে, তমুকার পূজা করছে। আপনার গোলামি বাদ দিয়া, আপনার হাবিবের তরিকা বাদ দিয়া যারা জীবনটাকে চালাইছে, ওগো নবীজি আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করেন না। তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, একদল উম্মতকে নবীজি সরায় দিবেন। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজির রেখে যাওয়া ইসলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহর দেওয়া এই মহা গ্রন্থ আল কোরআন, নবীজির সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দিবেন, তার মানে হলো দুনিয়া আখিরাতের কল্যাণ দিবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ দিবেন কিভাবে? সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার নবীকে 6 কারণে সম্মান দিবেন, যেই 6টা সম্মান আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই। এইগুলো বললে অনেক লম্বা সময় লাগবে। বিশেষ সময় তো আমি অনেক দূরে যেতে হবে ইনশাআল্লাহ, অন্য কোনো এক সময় যদি আসি কি কোন আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা আমার নবীকে 6 কারণে সম্মান দিবেন, এর মধ্যে কয়েকটা কারণ বলি ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন না? কারা কারা হাত তুলে দেন। থাকবেন কারা কারা হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 6 কারণে সম্মান দিবেন, এর মধ্যে 1 নম্বরের কারণ হলো উতিতু জামামিআল কালিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমাকে আমার আল্লাহ তাআলা 6 কারণে সম্মান দিবেন, এর মধ্যে 1 নম্বর কারণ হলো অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি আমার আল্লাহ আমাকে দিবেন। কেমন শক্তি দিবেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন অন্যান্য নবীগণ 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর হায়াত পাইয়া যেই পরিমাণ কালেমার দাওয়াত দিয়া উম্মতকে মুসলমান বানাইছে, আমার নবী অল্প দিনের ভিতরে, অল্প সময়ের ভিতরে, অল্প কথা বুঝাইয়া জান্নাত জাহান্নামের আলোচনা করে আল্লাহ তাআলা নবীর জবান এমন বরকত দিয়েছেন, মুহূর্তের ভিতরে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মুরব্বি আছে, যেই মুরব্বি সারা দিন বিচারের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা কথা বলেও বিচারে ফিনিশিং দিতে পারে। আবার কিছু বিচারক আছে মাত্র 5 মিনিট 10 মিনিট সময় নেয়, বলে তোমরা কি করছো না করছো দেখো, এই মুহূর্তে বিচারটাকে একটা সাইড করে দেই, বিচারটা একটা ফিনিশিং করে দেই। দেখবেন বিচক্ষণ একজন বিচারক মুহূর্তের ভিতরে এমন একটা ফয়সালা দিয়ে দেয়, যেই ফয়সালার দ্বারা বিচার সমাধান হয়ে যায়। এমন বিচারক আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছেন, উম্মতের সংখ্যা ছিল মাত্র অল্প। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। মুসা কালিমুল্লাহ 100 বছর হায়াত পাইছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। ইব্রাহিম খলিলুল্লাহ 100 বছর হায়াত পাইছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। আমার নবী 100 বছর হায়াত পান নাই, মাত্র 63 বছর হায়াতের জিন্দেগি পাইছেন। এই 63 বছর হায়াতের জিন্দেগিতে মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের ভিতরে নবীর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অল্প কথায় নবীজিকে বেশি বুঝাইবার শক্তি দিয়েছেন কে? কিভাবে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি আল্লাহ আমার নবীকে দিবেন? সংক্ষেপে একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন, হজের মৌসুম চলে আসছে।
হজের মৌসুম চলে আসছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। নবীজি মনে মনে ভাবলেন হজের মৌসুম যেহেতু আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, মানুষদেরকে এবার এক জায়গায় একত্রিত করে কালেমার দাওয়াত দেওয়ার একটা সুযোগ হইছে। বাড়ি বাড়ি যাই আর কষ্ট করতে হবে না, হজের মৌসুমে কাফেলা আসবে আর কাফেলাদেরকে আমি কালেমার দাওয়াত দিয়ে দিব। নবীজি সেটাকে সুবর্ণ সুযোগ মনে করছেন। আর বেদিন বেঈমান আবু জেহেল উতবা শাইবা তারা এটাকে অসুবর্ণ সুযোগ মনে করে প্রত্যেকটা মক্কার গেইটের মধ্যে তারা দাঁড়িয়ে আছে, যাতে করে নবীজির কাছে কেউ না যায়। নবীজি বসে আছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আর আবু জেহেল উতবা শাইবা যাতে নবীর কাছে কেউ না আসে সেই জন্য তারা পায়তারা করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা বসে আছে। মদিনা মক্কার বড় গেইটের মধ্যে আবু জেহেল বড় নেতা বসা। ওই গেইটের মধ্যে সুদূর ইয়ামান দেশ থেকে 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করেছে। এই কাফেলাকে আবু জেহেল পেয়ে বলতেছে, তোমরা তো ইয়ামান দেশ থেকে এসেছো, ভালো কথা, মক্কায় আসছো, থাকবা, চলাফেরা করবা, তাওয়াফ করবা, পাশাপাশি ব্যবসা বাণিজ্য যা ইচ্ছা তাই করবা, কোনো অসুবিধা নাই। তবে তোমাদেরকে একটা সতর্ক করে দিতে চাই, ওই আমাদের ওই বাতিজা, আমাদের বংশের লোক ওই কানায় কাবা চত্বরের মধ্যে বসা আছে, তোমরা তার কাছে যেও না। তার কাছে গেলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে, তোমরা দলবদ্ধ হয়ে আসছো, তোমাদের দলের ভিতরে একটা ফাটল সৃষ্টি করে দিবে, এরকম ভাবে বিভক্ত করে দিবে, তোমরা তার কাছে যেও না। তারা মনে মনে ভাবলো আমরা অনেক দূর থেকে আসছি, আমাদেরকে যেহেতু একটা পরামর্শ দিছে, মনে হয় ভালোই পরামর্শ দিছে। মনে করেন আমি সুদূর সিলেট থেকে আসছি, একজন মানুষ যদি রাস্তার মধ্যে এসে বলে আপনি যাইতেছেন চাপারকোনা, এলাকার মানুষ ভালো না, আপনি যাইয়েন না, একটা কথার কথা দেখাইতেছে। আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ। এই যে জনাব জাকারিয়া মাহমুদ আজিজ সাহেব, উনার মহব্বতে একমাত্র আমার আশা, না হয় এত কষ্ট করে আসতাম না। তারপরে আরেকজন উনার আব্দুল আজিজ, মাওলানা আব্দুল আজিজ সাহেব না, এই সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেব, উনিও আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। উনার মায়াবী কণ্ঠে আমি মুগ্ধ হয়ে আমি এসেছি, না হয় কিন্তু এত কষ্ট করে আসতাম না। আজকে আসার দ্বারা এই মাহফিলটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। মনে করেন যদি কেউ রাস্তার মধ্যে এসে বলতো এলাকার মানুষ ভালো না, আপনি যায়েন না, আমার মনের ভিতরে কি ভয় আসতো না? এটা তো আসাটা স্বাভাবিক। আবু জেহেল যেহেতু বলছে তোমরা তার কাছে যেও না, তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে যাব না। কিন্তু 10,000 লোকের মত তো আর এক হতে পারে। 10,000-এর ভিতর থেকে একজন বলতেছে আমি কমপক্ষে দেখে যাব, যেহেতু ইয়ামান দেশ থেকে আসছি, মনে হয় সাধারণ পাগল না, সাধারণ পাগলের তো আর অ্যাডভাইস করে না, মনে হয় এটা বড় পাগল, যেহেতু আসছি আফসোস থাকবো, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবো, এই পাগলটাকে দেখে আসি। এই কথা বলে একজন যখন বলছে আমি দেখবো, সাথে আরেকজন কয় আমি দেখবো, আরেকজন কয় আমি দেখবো, এভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলতেছে আসো আমরা একসাথে গিয়ে পাগল দেখে আসি, একসাথে আবার চলে আসবো, আমাদের কোনো কিছু করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল। আবু জেহেল বলে দিচ্ছে পাগল, কিন্তু আমার নবী তো পাগল নয়, আমার নবী গাছের জন্য নবী, আমার নবী মাছের জন্য নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, দরদি নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন কানায় কাবার চত্বরের মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন। এবার জবানটা বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন কোরআন কার কালাম, আর একটু আওয়াজ দিয়া বলুন কোরআন কার কালাম। এই কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আমার নবী বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। এমন ভাবে যখন তেলাওয়াত করতেছেন, চতুর্দিকে 10,000 বিশিষ্ট কাফেলা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের কলবের ভিতরে কোরআনুল কারীমের ধাক্কা লাগতেছে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলে আসলাম পাগল দেখার জন্য, এগুলো তো পাগলের ভাষা হতে পারে না। আর
আরে আমরা তো আরব দেশের মানুষ, আরবি ভাষা বুঝি, এটা তো কবির কোনো কবিতাও হতে পারে না। জীবনে অনেক জাদুর মন্ত্র শুনেছি, এগুলো তো জাদুর মন্ত্র হতে পারে না। তাহলে এগুলো কি হতে পারে? একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কেউ সাহস করে আমার নবীকে জিজ্ঞাসা করে না। তাদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আমি জিজ্ঞাসা করব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যা বলতেছে এগুলো কি বলে আর এগুলোর মাধ্যমে কি বুঝাইতে চায়। একজন সাহস করে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যা বলতেছো এগুলো কি? নবীজি বললেন, এগুলো আমার কোনো কথা নয়, এগুলো হলো কালামুল্লাহ, আমার আল্লাহ তাআলার কালাম, আমার আল্লাহ তাআলার কথা, আমার আল্লাহ তাআলার কথা। এই কথাটা বলার পরে এবার দ্বিতীয়বার তারা প্রশ্ন করে, এই কালাম দ্বারা তুমি কি বুঝাইতে চাও? আমার নবীজি বলেন, এই কালাম দ্বারা আমি বুঝাইতে চাই কালাম সত্য কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাকি আছে? আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি আই লা রাইবা শাক্কা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। জুরে কোন আল্লাহু আকবার। বলে এই কোরআনের মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও? বলে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে চাই, গুমরাহি রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই। তারা ঐক্যবদ্ধ হয়ে বলতেছে, আর দেরি করতে চাই না, আমরাও তো হেদায়েতের রাস্তা চাই। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, পাগল দেখতে আইসা আমাদেরকে এই মুহূর্তে আমরা পাগল দেখলাম না, আমরা তো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে দেখলাম। আমরা আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। আবু জেহেল চাইছিল কি আর আল্লাহ করেছেন কি? আমার নবীজি অল্প সময়ের ভিতরে, এই অল্প সময়ের ভিতরে 10,000 বিশিষ্ট পুরা কাফেলাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। অল্প কথায় নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে বরকত দিয়েছেন কে? আমার আল্লাহ বরকত দান করেছেন। এই কথা এই জন্য বললাম, উতিতু জাওয়ামিআল কালিম। ওগো নবীজি, আপনার কালেমের মধ্যে, আপনার জবানের মধ্যে আমি আল্লাহ এত বরকত দিছি, যেই বরকত আদম পয়গম্বরকে দেই নাই, যেই বরকত নূহ পয়গম্বরকে দেই নাই, যেই বরকত ঈসা পয়গম্বরকে দেই নাই, যেই বরকত মুসা কালিমুল্লাহকে দেই নাই, যেই বরকত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, এই বরকত আপনাকে স্পেশাল দিছি যাতে করে আপনি জান্নাতের কথা, জাহান্নামের কথা, দ্বীন ইসলামের কথা, কোরআনের কথা আপনি বুঝাইতে পারেন, বুঝে আপনার উম্মতকে আপনি হেদায়েতের রাস্তায় আনতে পারেন। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে সমস্ত নবীর চাইতে আপনার উম্মতকে বেশি নিয়ে আপনি হাসরের ময়দানে উঠতে পারেন। অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিবেন কে? আল্লাহ দান করেছেন। 2 নম্বরে নুসিরতু বির-রুব, সত্তার ভয় দিয়া আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। মানুষ দূরে দেখলে নবীজিকে ভয় পায়, কাছে আসলে মনে করে নবীর চাইতে দরদি আর কেউ। দূরে দেখলে নবীজিকে ভয় পাইতো, আর কাছে আসলে মনে করতো নবীর চাইতে মহব্বতকারী, নবীর চাইতে প্রেমিক, নবীর চাইতে এত ভালোবাসার পাত্র আর কেউ হতে পারে? বেদিন বেঈমানরা আমার নবীজিকে দূর থেকে এমনি সমালোচনা করে মানুষকে দূরে সরায় রাখতো। দেখবেন এখনো আমাদের সমাজের মধ্যে এমন গুমরাহি কিছু লোক আছে, মানুষদেরকে হক্কানি আলেমদের কাছ থেকে দূরে সরাইতে চায়। বলে কি, তোমরা তার কাছে যাও না, গেলে আসলে দেখবা নতুন নতুন জিনিস শিখিয়ে দিবে। না না, তোমাকে নতুন জিনিস শিখাবে না, তোমাকে কোরআনের সঠিক জ্ঞান দিবে, তোমাকে হাদিসের সঠিক জ্ঞান দিবে। তুমি তার কাছে যাও, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, সঠিক কোরআনের ধর্মের কাছে চলে আসো, দেখবা তোমাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন কে? এক বুড়ি মহিলা আমার নবীজিকে এত খারাপ মনে করত, এত বাজে মনে করত, আমার নবীজির এত বিরোধিতা করত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন একটা বৃদ্ধা মহিলা মাথার মধ্যে একটা টুপলি নিয়া মক্কা ছেড়ে পাহাড়ের জঙ্গলে যাইতেছে। নবীজি এই বৃদ্ধা মহিলার কষ্ট দেখে নবীজি বললেন, ওগো বৃদ্ধা মহিলা মা, তোমার গাট্টিটা আমার মাথায় দেও, তুমি কোথায় যাইবা আমি ওই জায়গায় তোমাকে নিয়ে নিব। বৃদ্ধা মহিলা বলতেছে, নবীজিকে তো চিনে না, বলতেছে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জালায় মক্কা সাইরা পাহাড়ের জঙ্গলে যাইতেছি, ওই জায়গায় যাইয়া জীবন টাকা ঠাইমু, আর ভালো লাগে না, মানুষ তার শুধু বদনাম বলে, মা তার দুর্নাম শুনে আর মক্কায় থাকতে চাই মন চায় না, আমি চাইতেছি আমার এই গাট্টি বুসকা নিয়া আমি জঙ্গলে জীবন কাটায় দিব। নবীজি বললেন, ওনার পরিচয় তো দেন না, ওই গাট্টিটা নিয়ে ওই পাহাড়ের জঙ্গলে দিয়ে দিলেন, দিয়া বললেন, বুড়িমা এবার আমি যাই,
বৃদ্ধা মহিলা বলে, বাবা তোমার মতন দরদি মানুষ আমি তো আর পাইলাম না মক্কায়, তুমি আমার কাছে আসো। নবীজি কাছে আসলেন, বলতেছেন বাবা তোমার পরিচয়টা দাও। তিনি বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা এবার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এতদিন তোমার বদনাম শুনেছি, এতদিন তোমার নামে কত কচ্ছরটনা শুনেছি, তোমার বিরোধিতায় মানুষ কথা বলতো, কিন্তু আজকে দেখলাম তোমার মতন মহান চরিত্রের অধিকারী এবং তোমার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি আর জঙ্গলে থাকতে চাই না, আমাকে আবার সাথে নিয়ে মক্কায় চলে আসো। আমার নবীজি আবার বৃদ্ধা মহিলাকে আবার মক্কায় নিয়ে আসলেন। আয়েশা ওই মহিলাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর আখলাকওয়ালা নবী ছিলেন। ওই নবীজির উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা। আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল আরেকটা মর্যাদা দিয়েছিলেন, যেই মর্যাদা আর সম্মান অন্য কোন নবীকে দেন নাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী বললেন, আমার জন্য, আমার উম্মতের জন্য তামাম পৃথিবীটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। আদম পয়গম্বরের ইবাদত ছিল, যেটা ইচ্ছা সেটাই ইবাদত করলে চলবে না। নূহ পয়গম্বরের ইবাদত ছিল, যেটা ইচ্ছা সেটাই করলে চলবে না। মুসা কালিমুল্লাহর ইবাদত ছিল, যেটা ইচ্ছা সেটাই করলে চলবে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য যেটা ইচ্ছা সেটাই, যেখানে ইচ্ছা সেখানে, আসমানে থাকলে আসমানে, জমিনে থাকলে জমিনে, পাহাড়ে থাকলে পাহাড়ে, এরকম ভাবে লঞ্চে থাকলে লঞ্চে, বিমানে থাকলে বিমানে, কৃষকওয়ালা কৃষি কাজে থাকলে কৃষি কাজে, যেখানে থাকবা সেখানের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল করবেন কে? আরেকটু জোরে বলুন কে? কিন্তু অন্যান্য নবীগণের ইবাদত ছিল, কিন্তু তাদের ইবাদতের জায়গা নির্দিষ্ট ছিল, যেটা ইচ্ছা সেটাই ইবাদত করলে চলতো না। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এত ব্যবস্থা পাওয়ার পরেও মুসল্লিদের সংখ্যা কম না বেশি? এত কম। হুজুর আজকে যদি সারা রাত ওয়াজ করেন কোনো অসুবিধা নাই, শুনতে ভালো লাগে। এখন যদি বলা হয় বলে ফজর থেকে কে নামাজ পড়বেন, তখন মাথাটা নিচমুখ হয় কি হয় না? এই জন্য আজকের মাহফিলের আমি প্রায় জায়গাতেই বলি, আজকে থেকে নিয়ত করতে পারবেন কে যে আজকে থেকে আর নামাজ ছাড়বো? কারা কারা নিয়ত করতে পারবেন? হাত তোলা দেন। নিয়ত করলে আল্লাহ কবুল করার মালিক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করুক, আমিন। আজকে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে নামাজ হিসাবে কবুল করে নেবেন, ঠিক না বেঠিক? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণাকার আরেকটু জোরে বলুন, ঘোষণাকার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।